নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার এসে গেছে। তো আজকের পর্বে তো উর্মিকে তো মানে হসপিটালে ভর্তি করা হচ্ছে তড়িঘড়ি করে। সবাই খুব কাঁদছে, দীপা তো খুবই কাঁদছে। কারণ উর্মিকে তো বোনের চোখে নয় সন্তানের চোখে দেখে। তাই উর্মি যতই অপরাধ করুক না কেন, দিদির সাথে যতই খারাপ করুক না কেন, দিদি সেই রকমটা হতে পারবে না যে তার বোনকে অসময়ে ছেড়ে দেবে। এদিকে লাবণ্য মানে উর্মির জন্য প্রার্থনা করছে। তখন দীপ বলছে, তুই আমার মায়ের জন্য প্রার্থনা করছিস? বলে, হ্যাঁ, ভালো মার কত কষ্ট হচ্ছে। আর তাছাড়া তোমার মা আমাকে ভালোবাসতে গেলে তো তোমার মাকে আগে ঠিক হতে হবে, তাই জন্যেই। তখন তো দীপ লাবণ্যকে জড়িয়ে ধরে। এদিকে দীপা বলছে, আমি তোর কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। এ বলে ভগবানের কাছে প্রার্থনা করছে দীপা, যে উর্মিকে তুমি ঠিক করে দাও। ও আমার সাথে যতই খারাপ করুক না কেন, আমি ওর কোনোদিনও কোনো ক্ষতি হতে দিতে পারবো না। তুমি ওকে ঠিক করে দাও। এদিকে সূর্য বলছে, উর্মি আমার বোনের মতো, আমার বোন যাতে ঠিক হয়ে যায়, আমার বোনের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না, তাই বলছে। সূর্য বলছে, আপনি একটু ঠাকুরকে বলুন না যাতে আমার বোনটাকে সে ভালো করে দেয়। দীপাকে বলছে। এরপর ডক্টর এসে বলছে যে ব্লাড লাগবে, প্রচুর ব্লাড লস হয়েছে, কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে তো অতটা ব্লাড নেই। তাছাড়া সেই ব্লাড জোগাড় করতে করতে তো অনেক সকাল হয়ে যাবে, মানে সেই সকাল ছাড়া হবে না। তো এতক্ষণ তো ওনাকে এইভাবে রাখা যাবে না, নাহলে তো ওনাকে বাঁচানো যাবে না। দীপা বলছে, আমি 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 ওর দিদি, আমার রক্ত নিন। সূর্যের বাবা বলছে, কিন্তু ও তো তোমার নিজের বোন নয়। বলছে, আমাদের শরীরে একই রক্ত বইছে বাবা। আমরা নিজের নিজের বোন না হলেও, মানে একই মায়ের পেটে সন্তান না হলেও, সন্তান তো তার একই বাবার, তো তাদের রক্তটাও একই, মানে তাদের শরীরে একই রক্ত বইছে, তাই বলছে দীপা। তো ডাক্তারকেও বলছে, আপনি আমার রক্ত নিন, আমি ওর দিদি হই। এই বলে ডক্টর ওর সব রকম টেস্ট করতে শুরু করে দীপার, আর তার রক্ত নেবে বলে তাকে রেডি হতে বলে। উর্মির দিকে তাকিয়ে দীপা, ছোটবেলাতে উর্মি যে ওর সাথে হিংসেমো করতো, আবার মানে এর আগে যে উর্মি ওর কাছে ক্ষমা চেয়েছে, সমস্ত কথা ভাবছে। তখন উর্মির মাথায় হাত বুলিয়ে বলছে যে, বুনু, আমি তো দিদি, আর আমি তো দিদি হওয়ার কর্তব্য অবশ্যই পালন করব। তুই যতই আমাকে ভুল বোঝ না কেন, আমাকে খারাপ ভাব না কেন, বা আমার ক্ষতি করার চেষ্টা কর না কেন, আমি কোনোদিনই তোকে বিপদে পড়তে দেব না, তাই বলছে। এরপরে দীপা রক্ত দিতে থাকে, আর উর্মির দিকে তাকিয়ে মনে মনে বলছে, তুই এমনটা কেন করলি বোন? তুই একবার আমাকে বলতে পারতিস, আমি তো এমনিতেই তোকে সব দিয়ে দিতাম, কেন করলি এরকম? এদিকে তো রুডি নিজের হার মানবে না কিছুতেই, একবারে কিছুতেই ছেড়ে দেবে না বলছে, নিজের হারটা স্বীকার করতে পারছে না, আর পাগলের মতো করছে, আমি ওদেরকে শেষ করে ফেলবো। রুডির মাও ওর পেছনে একদম অস্থির হয়ে যাচ্ছে, না রুডি না, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, জেদ ছেড়ে দাও, পারবে না, তুমি ওদের সাথে পারবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই দীপা সেনগুপ্ত যতদিন থাকবে, ওই সেনগুপ্ত পরিবারে কোনো ক্ষতি হবে না, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও, ছেড়ে দাও, ওদেরকে ছেড়ে দাও। বলছে, না 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 মম, আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, আমি একদম শেষ করে দেবো। প্রথমে উর্মি সেনগুপ্ত, তারপরে দীপা। বলছে, প্লিজ রুডি, তুমি ছাড়া আমার কে আছে বলো? আমার চোখের সামনে তোমাকে আগুন লাগিয়ে দিয়েছিল দীপা, আমি মা হয়ে কি করে দেখবো বাবা? মায়ের কথা শোনো। এভাবে বলেই যাচ্ছে, বুঝিয়ে যাচ্ছে। রুডি তো শোনার পাত্র নয়, ও একদম রাগ জেদ করে চলেই যায়। ও নাকি উর্মিকে আগে শেষ করবে, তারপর দীপাকে শেষ করবে। এবার দীপার মানে রুডির মা অস্থির হয়ে যায় যে এবার আমি কি করবো ছেলেটাকে নিয়ে। এদিকে দীপার রক্ত দেওয়া হয়ে যায়, কিন্তু দীপা প্রচণ্ড উইক, মানে শুয়ে পড়েছে আর ঘুমিয়ে পড়েছে, প্রচণ্ড উইক তার শরীরটা। তো ডক্টর বলছে, ঠিক আছে, উনি রেস্ট নিক। এদিকে বাইরে বেরিয়ে বলছে, উর্মি সেনগুপ্ত এখন আউট অফ ডেঞ্জার, তবে দীপা সেনগুপ্ত একটু অসুস্থ হয়ে পড়েছেন, উনি রেস্টে আছেন। ঠিক আছে, আমরা দেখে নেবো, আপনারা বরং বাড়ি চলে যান। এই বলে ডক্টর চলে যায়। সূর্য বলছে ওর বাবাকে, বাবা, বোন ভালো হয়ে যাবে তো? বলে, হ্যাঁ, ভালো হয়ে যাবে। বলছে, বাবা দীপাটাকে? তখন সূর্যের বাবা চুপ করে আছে, সোনার দিকে তাকাচ্ছে। এরপরে সূর্যের বাবা রূপার কাছে যায়। তুমি যার ছবি দেখিয়েছিলে, সেই কি দীপা, না তুমি দীপা? রূপা চুপ করে থাকে। সোনাকে বলছে, সোনা, দীপাকে তুমি বলেছিলে ওনার জন্য নাকি সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আমার জীবন শেষ হয়ে গেছে। বলে, না বাবা না, আমি ভুল বলেছিলাম, রূপাই তোমাকে ঠিক বলেছিল। দীপাই আমাদের মা, মা খুব ভালো, মাই কাকিয়াকে সুস্থ করে তুলছে। বলে, তার মানে দীপাই আমার অগ্নিসাক্ষী করা স্ত্রী? এই বলে দীপার সাথে বিয়ের মুহূর্তগুলো মনে পড়ছে। তারপর বলছে, তাহলে দীপা আমাদের সাথে থাকে না কেন? সূর্যের বাবা বলছে, কারণ তোরা দুজন একসাথে হলেই তো সবকিছু শেষ হয়ে যায়, ও তো সবকিছু শেষ করে দেয়। তখন রূপা বলছে, না দাদু ভাই, তুমি ভুল বলছো, বরঞ্চ মা আছে বলে আজকে আমরা সবাই এখানে বেঁচে আছি, মা সবকিছু ঠিক করে দেয়। তখন সূর্যের বাবা মাথা নাড়িয়ে হ্যাঁ বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে রুডি ডাক্তারের ছদ্মবেশে চলে এসেছে। তো রুডি কিন্তু ওয়ার্ড বয় সেজে ঢুকে পড়ে, ঢুকে এবার উর্মিকে মানে মারার প্ল্যান। তো ওই ঘরে দীপা আছে, সে কিন্তু লক্ষ্য করেনি, কারণ মাঝখানে একটা পর্দা দেওয়া আছে। তো এবার উর্মির যে রক্তের যে রক্ত দেওয়া হচ্ছে তাকে সেই চ্যানেলগুলো সব খুলে দেয়। তো উর্মির ব্যথা লাগছে, কিন্তু উর্মি যেহেতু অজ্ঞান হয়ে আছে, তাই বুঝতে পারছে না। উর্মির অক্সিজেন মাস্কও খুলে দেওয়া হয়। দীপা দেখছে, দীপার আবছা আবছা জ্ঞান আছে, তো আবছা আবছা দেখছে যে কি ব্যাপার, এটা কে? গরমটা চেনা চেনা লাগছে, উর্মির দিকে ঝুঁকে পড়ছে, কি কে? তো তখন কিন্তু বলছে, আমি তো উঠতেও পারছি না, হে ভগবান আমাকে শক্তি দাও, আমাকে উর্মিকে বাঁচাতেই হবে। এই বলে ওখানে যে ছুরি চাকুগুলো রাখা আছে, তো
তো অপারেশনের। তো সেই ছুরিটা নিয়ে নেয়, নিয়ে খুব কষ্ট করে মানে বিছানা থেকে নিচে নামে আর মাটিতে ঘেঁষে ঘেঁষে যাচ্ছে আর কি, হাঁটতে পারছে না, দাঁড়াতেও পারছে না। দিয়ে কি করে, রুডির পায়ের মধ্যে চাকুটা গুবিয়ে দেয় একেবারে। একদম বলে চিৎকার করে ওঠে রুডি, বলে দীপা সেনগুপ্ত এখানে কি করে এলো? তো দীপা তো পাটা জোর করে ধরে নিয়েছে, শয়তান। কিন্তু এদিকে শক্তি পাচ্ছে না, বলছে আমি তো শক্তি পাচ্ছি না, আমি তো আটকাতে পারছি না। আর রুডি আটকানোর চেষ্টা করছে, যখন পারছে না তখন দীপার মুখে স্প্রে করে দেয়, আর স্প্রে করে দিয়ে দীপা অজ্ঞান হয়ে যায়। রুডি হাসছে যে কাকে আগে মারবো, দীপাকে না উর্মিকে। তারপর ঠিক করো, অত তো সময় নেই, এদিকে পায়েও ব্যথা করছে, রক্ত বেরোচ্ছে, ঠিক করে উর্মিকে নিয়ে যাবে। তখন স্ট্রেচারের নিচে লুকিয়ে উর্মিকে নিয়ে সবার সামনে দিয়ে নিয়ে চলে যায়। দেখে মানে লাবণ্য দেখে, কিন্তু বুঝতে পারে না, কিন্তু পায়ে দেখছে রক্তের ছাপ, মানে ওখানে রক্তের ছাপ পড়তে পড়তে গেছে। লাবণ্য বলছে এটা কি গো, রক্ত? তখন বাড়ির সবাই দেখে বলছে তাই তো, এরকমভাবে ওই ওয়ার্ড বয়টা তো ঘর থেকে বেরোলো, আর ওয়ার্ড বয়টা পায়ে এত লেগেছে, ও দাঁড়ালো না কেন? আর এখান থেকে যখন গেল তখন তো লাগেনি, নিশ্চয়ই তাহলে ঘরে লেগেছে। সবাই মিলে বলছে চল তো দেখে আসি। এই বলে ঘরে গিয়ে দেখে এই কাণ্ড, উর্মি বিছানাতে নেই, আর সোনা ওর মাকে দেখতে পেয়েছে, দেখে অবাক, মা এইভাবে পড়ে আছে, আবার ঘরে রক্তও দেখতে পেয়েছে। তখন ডক্টররা আসে, কি ব্যাপার, পেশেন্ট কই? বলে সূর্যের বাবা বলছে সেটাই তো আমরা জিজ্ঞাসা করছি, পেশেন্ট কই? আমার বড় বৌমা এভাবে পড়ে আছে, ঘরে রক্ত। তখন বলছে আমরা তো কিছু বুঝতে পারছি না, আমরা তো পেশেন্টকে নিয়ে যাইনি, মুভ করাইনি, পেশেন্ট তো রেস্ট নিচ্ছিল। এবার তো সবাই খুব চিন্তায় পড়ে যায়। দীপার এবার জ্ঞান ফেরে, আর জ্ঞান ফিরতে দীপা উর্মি উর্মি করছে। তো গান করতে করতে রুডি গাড়ি করে উর্মিকে নিয়ে যাচ্ছে, আর বলছে দীপা সেনগুপ্ত বোনকে বাঁচাতে তো তুমি আসবেই, আর তখন শুরু হবে আমার আসল খেলা। দীপা বলছে রুডি নিয়ে গেছে উর্মিকে। সবাই তো শুনে অবাক। দীপা বলছে আমাকে যেতে হবে। দীপা কিন্তু হাঁটতে চলতেও পারছে না, ঠিক করে দাঁড়াতেও পারছে না, তাও বলছে আমাকে যেতে হবে। সবাই তো চিন্তায় পড়ে গেছে। এদিকে রুডি দীপাকে ফোন করেছে। দীপা বলছে আমার ফোনটা বাজছে, ফোনটা কোথায়? রিসিভ করে রূপা, বলছে কে, শালি সাহেবা? তোমার মাকে ফোনটা দাও তো দেখি। দীপা চলে আসে সামনে, এসে ফোনটা নেয়। তখন রুডি বলছে কে, শাশুমা? বলে রুডি বল উর্মি কোথায়, বল উর্মি কোথায়? বলে উর্মি তো আমার কাছে আছে, আর ওকে বাঁচাতে তো শাশুমা আপনাকে তো আসতে হবে, না হলে তো আমি ওর 10 নয় 20 টুকরো করব। তো দীপা বলছে না, আমি আসবো, বল তুই কোথায় আছিস, বল কোথায় আছিস? উর্মি কিন্তু অজ্ঞান হয়েই আছে, বলছে আমি আমার বোনকে বাঁচাতে জমের দক্ষিণ দুয়ার পর্যন্ত যেতে পারি, যদি আমার বোনের ক্ষতি হয়েছে না তাহলে তোর বলে কি করবেন? আর আপনার বোন তো আপনাকে ভালোই বাসে না। বলে আমার বোন ভালোবাসুক বা না বাসুক সেটা আমি বুঝে নেব। বলে ঠিক আছে তাহলে আসুন, এসে বোনকে বাঁচান। দুই বলছে একাই আসবে, কিন্তু সাথে কাউকে আনবে না, যদি আমি শুনেছি যে তোমার সাথে কেউ আসছে তাহলে তোমার বোন শেষ, তাই বলছে। দিবা বলছে তোরা আমাকে যা করার করতিস, বোনকে কেন? বলে এই চুপ কর, ন্যাকামি বন্ধ করে চুপচাপ চলে আয়, তাই বলছে। উর্মির পরে জ্ঞান ফিরেছে, উর্মি বলে যাচ্ছে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তখন উর্মির কথাটা দীপাকে শোনায়। দীপা বলছে উর্মি, বলে শুনতে পেলে তো, চুপচাপ চলে এসো। দীপা বলছে আমি আসবই, বোনকে বাঁচাতে আমি আসবই। এবার কুন্তলা এসে দেখছে রুডি ওখানে আশেপাশে নেই, আর ওরকম ভাবে উর্মি অজ্ঞান হয়ে পড়ে আছে। কুন্তলা বলছে আরে এইভাবে কোলা ব্যাঙের মতো ছেড়ে রেখেছো রুডি, রুডি কোথায়? রুডি বলছে আরে বাবা, ক্ষেত্রে পড়ে আছে, এইভাবে কোথায় পালাবে? বলে এখন ক্ষেত্রে পড়ে আছে, আর যখন গায়ে জোর আসবে তখন যাও দড়ি নিয়ে এসো। এই বলে দড়ি নিয়ে আসে, দড়ি দিয়ে বেঁধে দেয় কুন্তলা। তো অপারেশন করা শরীরে উর্মিকে জোরে জোরে ঝাঁকাচ্ছে, দড়ি বাঁধছে, একবার ওঠাচ্ছে, টেনে হিচড়ে এই অবস্থা করছে। উর্মির এখনো জ্ঞান ফেরেনি, তবে আস্তে আস্তে ফিরছে। এরপর বলছে এই চোখ খোল, ঝাঁকাচ্ছে, খুব করে ঝাঁকাচ্ছে। চোখ খুলবি না, দাঁড়া, তোর চোখ খোলার ব্যবস্থা করছি, দাঁড়া। এই বলে এদিক ওদিক করে ঝাঁকাচ্ছে একদম। বলছে চোখ খোল। উর্মি হাসছে, একবার হাসছে একবার কাঁদছে। কুন্তলারা দেখে অবাক, কিরে তোর কথা কিছু বোঝা যাচ্ছে, তুই কাঁদছিস না হাসছিস? বলছে যে এরকমটা তো হওয়ারই ছিল, হওয়ারই ছিল এরকমটা, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম করেছি আমাকে তো ফল ভোগ করতেই হবে, তাই বলছে উর্মি। মানে এতদিনে উর্মির গিল্টি ফিল হচ্ছে, বলছে যে আমি ভুল করেছি, আমি অনেক বড় ভুল করেছি, তার শাস্তি তো আমাকে পেতেই হবে। কাঁদতে কাঁদতে বলছে হাড়ে হাড়ে বুঝতে পারছি যে কোন পাপের ফল ভোগ করছি। এরপরে দীপা কিন্তু ওই অবস্থাতে উর্মিকে খুঁজতে বেরিয়ে যায়, আর দীপার পিছন পেছন সবাই যায়, আর ওদিকে কুন্তলা কিন্তু খুব হাসছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, টাটা।